আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে একটি ট্রান্সফর্মার কিভাবে তৈরি করবেন একটি 60 অথবা 90 এম্পিয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই জলদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এই ট্রান্সফর্মারটি দিয়ে আপনি 60 থেকে 35 অথবা 60 অথবা 90 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন। এখানে কুরের মাপটা আমরা মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করব। এখন এই কুরের প্রস্থ হচ্ছে আপনার 1 ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 1.5 ইঞ্চি আর এই কুরের ওজন হচ্ছে প্রায় 3 কেজি ওজন। এগুলা কুর আমার থেকে অ্যাভেলেবেল আছে। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কটন টেপ অথবা বান্টিস নিয়ে নিছি। আর এসির জন্য আমি 25 নাম্বার তার দিয়ে আমরা এসি ফেসাবো। এসিতে আমরা 25 নাম্বার তার দেবো। সেকেন্ডারিতে আমরা কত নাম্বার তার দিলে আমরা ব্যাটারি চার্জারের জন্য পারফেক্ট হবে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। একটি গোল ট্রান্সফর্মার কীভাবে তৈরি করতে হয়। আর আমরা এই ট্রান্সফর্মারে আমরা কোনো সূত্র ব্যবহার করব না, সিরিজ লাইটের মাধ্যমে আমরা টেস্ট করে এই ট্রান্সফর্মারটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এরকম করে আমরা এক এক করে ফেসাবো। যেহেতু ভিডিওটি লং টাইম হয়ে যাবে এজন্য আমরা ফুল ভিডিওটি দেখাই। এরকম করে আপনারা পেঁয়াজ সংখ্যা দিয়ে দিবেন এক এক করে একটি ফর্মের মাধ্যমে তার পেঁচানোর পরে। তো আমরা এভাবে সেম করে এক বাই ওয়ান এরকম করে আমরা পেঁচাবো। আর এখানে আমরা হিসাব ছাড়াই এই ট্রান্সফর্মারটি তৈরি করব। তো এই জন্য আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 রাউন্ড প্রায় দিয়ে দিচ্ছি। এখানে আমরা পেঁয়াজ সংখ্যা কিন্তু হিসাব করি নাই, আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করব। তো সিরিজ লাইনের মাধ্যমে আমি একটি 100 লাইট নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ফর্মার এক সাইডে তার আর আমি ট্রান্সফর্মার যে তারটা সাইডে আমি লাইন দিছি। এখন দেখতে পাচ্ছেন সিরিজ লাইন জ্বলতেছে। এভাবে দু ট্রান্সফর্মার আমি তৈরি করি। অ্যাকুরেট ভোল্টেজ আমি পাবো না আর ট্রান্সফর্মারে জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা এরকম করে সেমভাবে আমরা আরেক রাউন্ড ফেসাবো। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আরেক রাউন্ড আমি উপর দিয়ে ফেসানোর পরে এখন আমি আবার টেস্ট করবো সিরিজ লাইনের মাধ্যমে। তো এখন দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের মধ্যে আবার টেস্ট করব। এখন দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না। আর এখানে আমরা পেঁয়াজ সংখ্যা হিসাব করি নাই, একটু হালকা সিরিজ লাইনটি জ্বলে। এখানে স্ক্রিনে খেয়াল করে দেখেন হালকা সিরিজ লাইনটি জ্বলতেছে যখন আমি লাইনটি 220 ভোল্ট সিরিজ লাইনের মধ্যে ইনপুট দিই। তো এভাবে ট্রান্সফর্মারগুলো তৈরি করবেন, তো সহজেই ট্রান্সফর্মার গরম হবে না। তো সেকেন্ডারি ফেসাবো। এখন সেকেন্ডারি ফেসানোর আগে আমরা কটন টেপ ফেসানোর পরে আমরা সেকেন্ডারি ফেসাবো। আর কটন টেপগুলো ফেসানোর পরে আমরা বান্টিশ ব্যবহার করব। এখানে আমরা বান্টিশ ভালো করে দিয়ে দেবো, ট্রান্সফর্মারটি সহজে গরম হবে না। এখানে আমরা বান্টিশ দেওয়ার পরে এখন আমরা সেকেন্ডারি লাইনটা ফেসাবো। আর সেকেন্ডারিতে আমরা 20 নাম্বার তার নিচ্ছি। 20 নাম্বার তার দিয়ে সেকেন্ডারি ফেসাবো। এখানে ফর্মের মধ্যে আমরা 20 নাম্বার তার ফেসায় নিচ্ছি। আর এই 25 নাম্বার অথবা 20 নাম্বার তার দিয়ে ফেসান তো এই ট্রান্সফর্মার দিয়ে আপনি 35 এম্পিয়ার অথবা 60 এম্পিয়ার অথবা 90 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন। আর এখানে আমরা 14 ভোল্টেজের মতো আউটপুট লাইন নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা 12 ভোল্ট বের করছি আমরা এই চার্জারে কুলিং ফ্যান ব্যবহার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি লাইন। এখানে প্রায় ফ্যাস সংখ্যাগুলো আমরা এখানে টোটালি 100 থেকে 110টি ফ্যাস সংখ্যা দিছি। 5-15টা ফ্যাস দেওয়ার পরে আমার 12 ভোল্টেজ আসছে, 14 ভোল্টেজ আসছে। আর 5-15টি দেওয়ার পরে আমার আরও 14 ভোল্টেজ আসছে। এখানে ভোল্টেজটি মাপার দেখানোর চেষ্টা করছি। মিটার স্কেলে দেখতে পাচ্ছেন এখানে 14 ভোল্টেজেরও প্লাস আছে। আর মিটার স্কেল দিয়ে আমি এসি সিলেক্ট করছি। এই ট্রান্সফর্মারতে আমরা এসি ভোল্টেজ পাবো। আর ডিসি ভোল্টেজ পেতে গেলে আমাদের রেকটিফায়ার ডায়োড দিয়ে আমরা ডিসি করতে হয়। তো সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার কুরের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।